সরকার দো আলম নবী আমার বয়ান করতেছে। প্রতিমধ্যে একজন সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী, দেখতে ছোট মানুষ, চেহারাটা এত সুন্দর না, কালো কুচ্ছিত, দেখতে এত ভালো না। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিবকে এভাবে আল্লাহর নবী পরিচয় করায়া দিতেছে। এ আমার সাহাবীরা, দেখো এই জুলাইবিবকে চিনো নাকি? দেখো সব সাহাবীরা ডেকে বলে, চিনি না। এটা কে? পরিচয় কি? বাড়ি কোথায়? চিনি না। পয়গম্বরে আরবি ডেকে বলে, এই জুলাইবিবের বাড়ি নাই, জুলাইবিবের ঘর নাই। জুলাইবিবের জীবনী তালাশ করে দেখা গেছে জুলাইবিব রাত্রি বেলা ঘুমাইতো, পায়ের জুতাগুলা মাথায় দিয়া ঘুমাইতো, গায়ের জামাও ছিল না। জুলাইবিবকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে পরিচয় করায়া দেয়। আলী, আবু বকর, উসমান, উমর, জবরদস্ত সাহাবীরা বসা। জুলাইবিবকে কোন সাহাবী চিনে না। আল্লাহর নবী ডেকে বলে, চিনো না? বলেন না, চিনি না। সাহাবীরা, চিনো না? বলেন না, চিনি না। কয়, এই জুলাইবিব তো বড় লোক না, চিনবি কিভাবে? এই জুলাইবিব তো গরীব। জুলাইবিবের মা নাই, বাবা নাই, অসহায় একজন সন্তান। এই জুলাইবিব কষ্ট করে আল্লাহর দ্বীন শিক্ষা অর্জন করে। এই জুলাইবিব কষ্ট করিয়া কোনোদিন আমার দরজা থেকে নৈরাশ হয়ে ফিরে যায় না। জুলাইবিবকে চিনে রাখবা, যদি কোথাও দেখা হয় জুলাইবিবকে একটু সহযোগিতা করবা, জুলাইবিবের সাথে সম্পর্ক লাগাইবা। আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তলবে এলেন ছাত্র ভাইয়েরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগায় দাও, দেখো আলোচনাটা বোঝো কিনা। আল্লাহর পয়গম্বর সাহাবীর সাথে জুলাইবিবের পরিচয় করা দেয়। কেউ চিনে না, বলে আমরা কেউ জুলাইবিবকে চিনি না। নবী সরকার দো আলম এক একটা দিন যায়, সাহাবাইদেরকে বয়ান শোনায়। আবারও একদিন জুলাইবিব ওই রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহর নবী ডেকে বলে, তাল হিনা, এদিকে আসো। ও জুলাইবিব, কেমন আছো? কি তোমার অবস্থা? জুলাইবিব বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শুকরিয়া, ভালো রেখেছেন আল্লাহ। বলেন তো দেখি, সুখের সময়ও শুকরিয়া আদায় করব কার? দুঃখের সময়ও শুকরিয়া আদায় করব কার? জুলাইবিবকে একের পর এক আল্লাহর নবী জিজ্ঞাসা করে। হঠাৎ করে একদিন জুলাইবিবকে ডেকে বলে, আল্লাহর নবী সরকার দো আলম বলে, এ জুলাইবিব, আমি চাচ্ছি তোমাকে বিবাহ দেওয়ার জন্য, তুমি বিবাহ করবা নাকি বলো? জুলাইবিব বলে, নবী আমার সাথে ঠাট্টা করতেছেন, আমার ঘুমানোর মতো জায়গা নাই, ঘুমাবো এই বালিশটাও আমার নাই, পায়ের জুতা মাথায় দিয়া ঘুমাই, এমনকি গায়ে জামা পরবো, জামা কাপড়টা পর্যন্ত নাই, আমি কেমনে বিবাহ করব? আল্লাহর নবী বলে, জুলাইবিব, তুমি যদি বিবাহ করতে চাও, আমি পয়গম্বর তোমার জন্য প্রস্তাব দিলাম। এই ঘটনার পিছনে কি নিহিত? খুব মনোযোগ। জুলাইবিব ডেকে বলে, পয়গম্বর, যদি আপনি আমার জন্য প্রস্তাব নিয়ে আসেন আমি রাজি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমার জন্য প্রস্তাব দেন তাহলে আমি রাজি। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, জুলাইবিব, টেনশন নাই। নবী সরকার দো আলম সুন্দর করে এরকম একটা চামড়ার কাগজ নিয়া আল্লাহর নবী লেখলো, একটা চিঠি লেখলো। চিঠি লিখিয়া জুলাইবিবকে দেয়। জুলাইবিব, যাও, এই চিঠি নিয়া এই মক্কা নগরীর সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলি, সবচাইতে সুন্দর একটা কন্যা, আমার প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইয়া এই চিঠি দিয়া বলবা, আল্লাহর নবী চিঠি দিয়েছেন, আমাকে বিবাহের প্রস্তাব দিয়া আপনার কাছে আমাকে পাঠাইছেন। জুলাইবিব আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জুলাইবিব
মনের ভিতরে বড় আশা আকাঙ্ক্ষা নিয়া নবী সরকার দো আলমের হাতের লেখা চিঠি নিয়া হযরত জুলাইবিব চলে গেল আবু আইয়ুব আনসারীর বাড়ির কিনারায় যায়, দরজায় কড়া নক করে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা ঘরে আসো, আমি আল্লাহর নবীর একজন নাখাস্তা নাখান্দা সাহাবী, আমার নাম জুলাইবিব, আনা জুলাইবিব, আমারে পাঠাইছে প্রস্তাবনা দিয়া, আপনার কাছে আল্লাহর নবী একটা চিঠি দিয়া পাঠাইছে। আবু আইয়ুব আনসারী দরজা খোলার পরে তাকায়া দেখে, দেখতে এত সুন্দর না, চেহারাটা কালো, একটু বেটে, গায়ের পোশাকগুলো জীর্ণ শীর্ণ পোশাক, এত একজন বিশ্রী দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী জুলাইবিবকে দেখা মাত্রই চিনিয়া ফেলাইছে, জুলাইবিবকে দেখা মাত্রই চিনিয়া ফেলাইছে। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিবকে ডেকে বলে, কেন আসছো? জুলাইবিব ডেকে বলে, আল্লাহর নবী আমাকে চিঠি দিয়া পাঠাইছে, আপনার কাছে মেয়ে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। জুলাইবিব চিঠি নিয়া বলে, তুমি একটু বাহিরে অপেক্ষা করো, আমি আমার বাসায় পরামর্শ করে আসি। আবু আইয়ুব আনসারী জুলাইবিবকে দরজার কিনারায় রাখিয়া বাসার ভিতরে ঢুকলো। ঢোকার পরে স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, যেই সাহাবী আল্লাহর নবী পাঠাইছে, এই সাহাবীকে আল্লাহর নবী মসজিদে পরিচয় করায়া দিছে, এই সাহাবীকে আমি চিনি, সাহাবীর বাসাও নাই, ঘর নাই, ঘুমাবে এমন মাথা ঠেকানোর মতো কোনো জায়গা নাই, এই সাহাবীকে আমি চিনি, সাহাবীকে আমি চিনি, দেখতে এত ভালো নয়, চেহারাটা কালো এবং বেটে মানুষ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারীর স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আমাদের আদরের কলিজাকে, আদরের টুকরাকে আমরা জেনে শুনে এমন একটা সন্তান, এমন একটা ছেলের সাথে তো বিবাহ দিতে পারি না। এই কথোপকথনটা হযরতে জুলাইবিব বাহির থেকে শুনতে পারছে। আবু আইয়ুব আনসারী আর ওনার স্ত্রী দুইজন মিলে কথার কাটাকাটি ঘরের ভিতরে হইতেছে। এই কথাটা আবু আইয়ুব আনসারীর জবান থেকে জুলাইবিব শুনছে বাহির থেকে দাঁড়ায়া। জুলাইবিব শোনার পরে দুই চোখের পানি ছেড়ে দিছে, দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি আগেই নবীকে বলেছিলাম আমার চেহারা দেখতে ভালো নয়, আমার বাড়ি নাই, আমার থাকার মতো কোনো জায়গা নাই, আমার সাথে কেউ মেয়েকে বিবাহ দিবে না। আল্লাহর নবী পাঠাইছে, আবু আইয়ুব আনসারী মনে হয় রাজি হয় না। হযরতে জুলাইবিব দৌড়ায়া পা দিয়া হাঁটে আর জমিনের দিকে তাকায় আর ডাক দিয়া বলে, মালিক, কি খেলা খেলাইলা মাওলা, খেলা বুঝা বড় দায়, কাউকে রাখো গাছতলায় আল্লাহ, কাউকে বালাখানায়, জোরে কর মারহাবা। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে কথা বলতেছে, জুলাইবিবের সাথে তার কন্যার বিবাহ দিবে না। এই ঘটনাটা, এই কথাটা পর্দার আড়াল থেকে আবু আইয়ুব আনসারীর কন্যা শুনতে পাইছে। পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, আব্বু কে এসেছে? বলে, আমার একজন পয়গম্বরের সাহাবী তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, মা দেখতে ভালো নয়, চেহারাটা সুন্দর না। বলে, আব্বা প্রস্তাব কে দিছে? বলে, প্রস্তাব আমার আল্লাহর নবী পাঠাইছে। আবু আইয়ুব আনসারীর কন্যা দেখে বলে, সন্তান আর ছেলে কোন মডেল আর কোন কোয়ালিটির হোক দেখার প্রয়োজন নাই, প্রস্তাব দিয়েছে সরকারে দো আলম, আব্বা আপনি বলে দেন তার প্রস্তাবে আমি কন্যা রাজি হয়ে গেলাম।
লম্বা কথা সংক্ষেপে, জুলাই বিবির সাথে হযরতে আবু আইয়ুব আনসারীর কন্যার বিবাহ হয়ে গেল। খুব মনোযোগ দিবেন, একটা পুরুষের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা রাত হলো বাসর রাত। একটু মনোযোগ লাগায়া দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী জুলাইবি বাসর ঘরে গেল। এমত অবস্থায় সাহাবায়ে কেরামের জবান থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়ুহাল জিহাদ। আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে, ঘরে আর থাকবা না, আসো জিহাদের ময়দানে আসো। যুদ্ধে যাওয়া লাগবে, জীবনটাকে বাজি রেখে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার কোনো দিকে খেয়াল নাই। আবু আইয়ুব আনসারীর জামাতা, আবু আইয়ুব আনসারীর মেয়ের জামাই হযরতে জুলাইবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ঠেরো, আর স্বপ্নে আগামী না। আজকে রাতটা গুরুত্বপূর্ণ রাত হইতে পারে, কিন্তু আমার নবী যুদ্ধের ময়দানে যায়, আর আমি জুলাইবি বিবিকে নিয়ে আনন্দ করব না, আমি আর পারবো না। যেহেতু জুলাইবি বিবির কোনো বাসা বাড়ি ঘর ছিল না, হযরতে আবু আইয়ুব আনসারীর বাসায় জুলাইবি বিবির স্থান ছিল। মেয়েটা দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর কাছে নালিশ দিছে, আব্বু বাসর রাতে তোমার জামাতা ঘর ছেড়ে কোথায় যুদ্ধের জন্য চলে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু আইয়ুব আনসারী দৌড়াইয়া জুলাইবিকে ডেকে বলে, বাবা আজকের রাতে তো তোমার যাওয়ার এতটা জরুরি নয়, সামনে কোনো যুদ্ধে যাইবা, আজকে তুমি থাকো। জুলাইবি ডেকে বলে, ও শ্বশুর আব্বা শুনেন, যেই নবীর বিনিময়ে, যেই নবীর মাধ্যমে দ্বীন ও ইসলাম পাইলাম, যেই নবীর মাধ্যমে আল্লাহর দ্বীনের কোরআনের শিক্ষা আমার কলবের ভিতরে এসেছে, যেই নবীর উসিলায় আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী হইলাম, যেই নবীর উসিলায় আপনি আবু আইয়ুব আনসারীর কন্যার জামাই হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, ওই নবীকে যুদ্ধের ময়দানে কাফেরের বাচ্চারা হত্যা করবে, আমি জুলাইবি বিবির গায়ের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে বরদাস্ত করা যাবে না। ও তো মর্দে মুসলমান হয়, তো মর্দে মুসলমান, एक हाथ में तलवार एक हाथ में कुरान, आना मुर्दा मुसलमान है तो मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो টান। কথা বলেন আছে না নাই? এজন্য খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল নাই, 5টা মিনিটের দিকে তাকান। আল্লাহর পয়গম্বরের সাহাবী জুলাইবি দিনের জন্য বাসর ঘরকে ত্যাগ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও ইসলামের পতাকাকে, ঝান্ডাকে উড্ডীনে রাখার লক্ষ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী জুলাইবি দৌড়ায়া যায়, বাসর ঘর ত্যাগ করে দেয়। আব্বা জানেরা, আপনাদের কাছে আবেদন দরখাস্ত শুনেন, আজকে যারা আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য নিজের সন্তানকে মাদ্রাসায় সর্বোচ্চ ত্যাগ করবে, আমি তো গর্বের সহিত বলি, আমি তো গর্বের সহিত বলি, আমি একজন মুড়িওয়ালার সন্তান। আমার আব্বা জান এখানে বসা, আব্বা মানুষের বাড়িতে বগুড়ায় কাজ করিয়া, মানুষের বাড়িতে রাখালগিরির কাজ করিয়া, পুরা 1 বছর মানুষের বাড়িতে কর্মজীবন দিয়া আমাদেরকে লেখাপড়া করাইছে। আজকে আব্বা ঠগে নাই, আজকে আব্বা ঠগে নাই। যদিও দুনিয়ায় টাকা কামাই করে আব্বার হাতে দিবার পারি না, কিন্তু তো আব্বার জন্য সব জায়গায় দোয়া করি। আব্বার কথা তো হর হালতে ইউটিউবে আমার এমন কোনো বয়ান নাই যেই বয়ানে আমার আব্বার কথা আমি বলি না, এমন কোনো মাহফিল নাই, এমন কোনো প্রোগ্রাম নাই
যেই জায়গায় আমি আমার আব্বার জন্য দোয়া করি নাই, আজকে আল্লাহর অশেষ মেহেরবানি আব্বা আম্মার চেষ্টায় আমরা দুই ভাই আলেম হয়েছি। খোদার কসম খায়া বলি আমরা একটু ব্যতিক্রম, এই জন্য অনেকে আমাদেরকে সহ্য করতে পারে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা কষ্ট করে মেহনত করে এই স্থানে এসেছি, আমাদেরকে কেউ টানিয়া এই স্থানে নিয়ে আসে নাই। আপনাদের কাছে আরজ দরখাস্ত জানাই, আমি তো আমার আব্বার দিকে তাকায়া মাঝে মাঝে আমি অহংকার করি, আপনার কপাল বড় ধন্য, আপনি বড় ধন্য বাবা, আমাকে আলেম বানাইছেন, আমি বড় বক্তা, আমার পিছনে হাজার হাজার মানুষ জুমার দিন নামাজ পড়ি, আমি ঢাকা বাংলাদেশের কত জায়গায় যায় বয়ান করলাম, আমার বয়ান শুনে কত মানুষ কাঁদে, আমার সন্তান আলেম বানাইতে পারবো, আমার ছেলে আমার মেয়ে আলেম হবে, এটা অনেক দূরের কথা। আপনি একজন অশিক্ষিত হওয়ার পরেও, একজন কৃষক হওয়ার পরেও আপনি আপনার সন্তানকে আলেম বানাইছেন, এটা আপনার অনেক কিছু। ও সন্তানের অভিভাবকরা, ও আমার আম্মা জানেরা, আমার মা আমাদেরকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা 7 বছরের পরে আর রাখে নাই। ওই যে 7 বছর বয়সী দুই ভাইকে ঢাকায় পাঠাইছে, কোনোদিন আব্বাও ঢাকায় যায় নাই, আমার মাও যায় নাই, এমনকি যেদিন মাথায় আমরা দুই ভাই পাগড়ি নেব, ওই দিনও আব্বাই ঢাকায় যায় নাই, চিনে না। এটা ছিল আব্বার সর্বোচ্চ ত্যাগ, এটা ছিল আব্বার সর্বোচ্চ ত্যাগ। হয়তোবা এই ত্যাগের বিনিময় আমার আল্লাহ, হয়তোবা এই ত্যাগের বিনিময় আমার আল্লাহ আমাদেরকে এতটুক পর্যন্ত এনেছে, এটা অহংকার বা গৌরবের বিষয় নয়, আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আপনারাও যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, মেহনত করেন, খোদার কসম খায়া বলি, চেষ্টা যদি চালায়া যান, আল্লাহর কসম খায়া বলি, চেষ্টা যদি চালায়া যান, কবুল করার মালিক বলেন কে? আর জোরে বলেন কে? ওই মালিকরা একটা মায়া লাগায়া ডাক দেন, আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, প্রতিষ্ঠান কবুল করেন, আয়োজন কবুল করেন, জোরে বলেন আমিন।